নমস্কার, কলিস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজ আমি শীতের সবজি ফুলকপি, শিম, টমেটো দিয়ে রুই মাছ দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। এখানে রুই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, এবার তেলের মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে এবার আমি উল্টে দিচ্ছি। লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো কড়া করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি বাকি মাছগুলোও দিয়ে দিচ্ছি। এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপিটা ফুলকপি গরম জলে ভাপিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি শিম আর টমেটো। এই সবজি দিয়ে রুই মাছটা বানাবো। এখানে আমি আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়নে দিলাম পাঁচফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এইভাবে ফোড়নকে আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জলে ভাপিয়ে রাখা ফুলকপি। ভাপানোর সময় ফুলকপি আর আলুর মধ্যে আমি একটু হলুদ দিয়েছিলাম। এই আলু ফুলকপি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শিম, টমেটো, সব সবজিগুলাই ফোড়নে দিয়ে দিলাম। এবার দিচ্ছি হাফ টিস্পুনের মতো হলুদের গুঁড়া, জিরের গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, জিরে গুঁড়া 1 টিস্পুনের মতোই দিয়েছি। এবার দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার সব মশলা আর সবজি একসাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে শীতের সবজি দিয়ে টাটকা মাছ রান্না করলে খুবই সুস্বাদু লাগে খেতে। ঢাকাটা সরিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা চেরা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চির মতো আদা গ্রেট করে রাখা। আদা কাঁচা লঙ্কা দিয়ে আরও একবার আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি সবজিগুলোকে। এখানে আমি গুঁড়া লঙ্কা ব্যবহার করি নাই, কাঁচা লঙ্কা দিয়েছি, আদা দিয়েছি। এইভাবে এখন আমি আর ঢেকে দিচ্ছি না, গ্যাসের আঁচটা বাড়িয়ে সবজিটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে সবজি থেকে জল বেরিয়ে আসছে, জলটা শুকিয়ে যাক, তাই আর ঢেকে দিচ্ছি না।
সবজির জলটা শুকিয়ে গেছে, খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্যাসের আঁচটা বাড়িয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিলাম। এটা একটু ঝুলঝুল হবে রেসিপিটা। আর একটু জল লাগবে। এবার একটু সময়ের জন্য ঢেকে দিচ্ছি, সবজিটা সিদ্ধ হতে থাক। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। ভেজে রাখা মাছ দিয়ে দিলাম, আর দিয়ে একটু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সবজিটা। এইভাবে আরেকটু সময় হতে থাক। তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে ফুলকপি, শিম, আলুর তরকারি। এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিচ্ছি। এইভাবে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে ফুলকপি, আলু, শিম, টমেটোর একটা তরকারি। এটা শীতের দিনের সবজি দিয়ে এটা রুই মাছের রেসিপি আজ আমি বানালাম। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন। কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।